নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর থানা পুলিশের উদ্যোগে বিক্রির আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার। পাচার হওয়ার আগেই অবৈধ চোলাই মদ উদ্ধার মোরারোয়ে। খয়রাশোল থানা পুলিশের মানবিক মুখ, সারালেন ভাঙা রাস্তা। বীরভূমের খয়রাশোলের পর এবার দুবরাজপুর থানা পুলিশ উদ্ধার করলো আগ্নেয়াস্ত্র ও গুলি। বিক্রির আগে উদ্ধার করলো আগ্নেয়াস্ত্র ও গুলি। গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ গতকাল মঙ্গলবার 30শে জুলাই রাত্রি আনুমানিক রাত 9টা নাগাদ 14 নম্বর জাতীয় সড়ক থেকে গড়গড়া গ্রামের দিকে যেতে গ্রামীণ রাস্তায় একজনকে আটক করেন এবং তার কাছ থেকে একটি ডাবল ব্যারেল পাইপ গান উদ্ধার করেন এবং সেই সঙ্গে সেই পাইপ গানের 6 রাউন্ড গুলি উদ্ধার করেন। এছাড়াও তার হাতে থাকা ব্যাগের মধ্যে একটি 7mm পিস্তল, যার মধ্যে 7 রাউন্ড গুলি ভর্তি করা ছিল। ধৃতের নাম শেখ আইনুল, বাড়ি খয়রাশোলের ইদলপুর গ্রামে। পুলিশ জানিয়েছেন, ধৃত ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছে যে তার সহযোগীকে এই বন্দুক, পিস্তল এবং গুলি বিক্রি করতে এসেছিল। কোথা থেকে এই বন্দুক, পিস্তল ও গুলি পেল এবং কে বা সহযোগী তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত কাজ বুধবার 31শে জুলাই দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিন এ বিষয়ে দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, গতকাল অর্থাৎ 30/7/2024 তারিখে রাত্রি 10:30 থেকে 11টা নাগাদ পুলিশ জানতে পারে, দুবরাজপুর থানার পুলিশ জানতে পারে যে গড়গড়ার যে NH রোডটা আছে সেখানে সন্দেহজনকভাবে একজন ঘোরাঘুরি করছে। সেখানে পুলিশ জানতে পারে, সেখানে গেলে পড়ে তা একজন ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে সার্চ করে একটা DBBL গান, 6 রাউন্ড গুলি, আবার একটা ইম্প্রোভাইজ পাইপ গান এবং 7 রাউন্ড গুলি ওর কাছ থেকে পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম জানা যায় যে শেখ আইনুল অফ ইদিলপুর। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো রকম ভ্যালিড পেপার দেখাতে পারেন নাই এবং সেই কারণের জন্য পুলিশ তাকে অ্যারেস্ট ডিক্লেয়ার করে সেই সমস্ত মালামালগুলো সিজ করে তাকে আজকে আদালতে তোলা হয় এবং আদালতের সমস্ত দিক বিচার বিবেচনা করে উভয় পক্ষের শুনানির পর তাকে তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং আজকে তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তাকে 4 দিন পুলিশ রিমান্ড অ্যালাউ করেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের মোরারোয় আবগারি দপ্তরের লাগাতার অভিযানের ফলে পাইকড় থানার অন্তর্গত মিত্রপুর এখন মোটামুটিভাবে চোলাই মদ মুক্ত অঞ্চল। তাই মোরারোয় থানার অন্তর্গত ডুরিয়া থেকে মিত্রপুর গ্রামে চোলাই মদ সরবরাহ করার উদ্দেশ্যে টোটো ভাড়া করে চোলাই মদ আসছিল। সেই সময় মোরারোয় আবগারি দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে চোলাই মৎস্য একটি টোটোকে আটকায়। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার 30শে জুলাই রাত্রি 8টা নাগাদ পাইকড় বাসস্ট্যান্ডে। আরও জানা যায়,
টোটোটিকে আটকে টোটোর ভেতর থেকে প্রায় 100 লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পুলিশ দেখে টোটো চালক কোনোক্রমে সেখান থেকে টোটো রেখে পালিয়ে যায়, তাকে গ্রেপ্তার করা যায়নি। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের উপর রয়েছে খয়রাশোল থানার অধীনে ভীমগড় বাজার ও রেলওয়ে স্টেশন। বর্ষার জলে অন্যান্য বছরের মতো এবছরও ভীমগড় বাজার ও রেল লাইনের পশ্চিম প্রান্তের রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়। জীবন বাজি রেখে যাতায়াত করে গাড়ির চালকেরা। এই রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করে বহু যাত্রীবাহী বাস চালকেরাও যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। সদ্য খয়রাশোল থানায় বদলি হয়ে আসেন ওসি শেখ কাবুল আলী। ভীমগড় বাজার সমিতি খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলীর নজরে আনেন ভীমগড় রাস্তাটির বেহাল দশার। বাজার সমিতির ডাকে সাড়া দিয়ে তৎক্ষণাৎ মনস্থির করেন রাস্তা সারাইয়ের। গতকাল মঙ্গলবার 30শে জুলাই বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও খয়রাশোল থানা পুলিশের ব্যবস্থাপনায় রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের উপর ভীমগড় বাস স্ট্যান্ড ও রেলের পশ্চিম প্রান্তে রাস্তা সারাই করালেন। এই ধরনের উদ্যোগকে গাড়ির চালকেরা ও স্থানীয় বাসিন্দারা ও পথ চলতি মানুষেরা সাধুবাদ জানান। এদিন গাড়ির চালক ও মোটর বাইক আরোহীরা জানান, এখন খারাপ হয়ে গেছে, বহুত খারাপ হয়ে গেছে। গাড়ি চালাতে অসুবিধা হয়? হ্যাঁ, বহুত অসুবিধা হয়। আগে বহুত গাড়ি পাল্টি মেরেছে, দুটো গাড়ি পাল্টি মেরেছে। এখন রাস্তা কোনো ভালো নাই, এখন পুলিশের রাস্তা করছে। কেমন লাগে এই যে রাস্তা তৈরি হচ্ছে? ভালো হচ্ছে। নাম কি? আবুল। বাড়ি পান্ডেশ্বর। সরকারের কাজ ছিল, কিন্তু পুলিশ এবং বাজার সমিতি কাজটা করার জন্য ওনাদেরকে খুব সাধুবাদ জানাই আমরা। আপনার নাম? আমার নাম শ্যামাপদ পাল, আসানসোল। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।